গরম দুধের মধ্যে পাস্তা দিয়েও যে এত মজাদার একটা রেসিপি তৈরি করা যায়, আজকের এই রেসিপিটা ট্রাই না করলে কখনোই বুঝতে পারতাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আপনাদের সাথে খুব আনকমন একটা পাস্তা রেসিপি শেয়ার করছি। এটা বানানো যতটা সহজ, খেতেও ততটা মজা। পাস্তাটা সিদ্ধ করার জন্য এখানে 600 গ্রামের মতো দুধ নিয়েছি। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পাস্তাটাকে অন্য চুলায় সিদ্ধ হতে দিয়ে আমি একটা কড়াই চুলায় বসিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে সামান্য রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে 2-1 মিনিট ফ্রাই করার পর এর মধ্যে 1 কাপ পরিমাণে মুরগির বুকের মাংস দিয়ে দিব। এরপর এর মধ্যে 1 টেবিল চামচের মতো সয়া সস আর হাফ টি স্পুনের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে সবকিছু একসাথে ভালোভাবে 2-1 মিনিটের মতো ফ্রাই করে নেব। আমি গোলমরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্স সবসময় বাসায়ই তৈরি করে রাখি। এরপর এর মধ্যে 1 টেবিল চামচের মতো বেস্টেড চিলি সস আর প্রাণ টমেটো সসটা 1 টেবিল চামচের মতো করে দিয়ে দিলাম। আবারও সবকিছু একসাথে 2-3 মিনিট ফ্রাই করে নেব। এরপর আগে থেকে কেটে রাখা একটা সসেজ আর 2টা মাশরুম কুচি আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে আমি আরও হাফ চা চামচ করে অরিগানো আর চিলি ফ্লেক্স অ্যাড করেছি। এখন চিকেন, মাশরুম আর সসেসটাকে ফ্রাই হতে দিয়ে আমি চলে যাব পাস্তাটার কাছে। পাস্তাটা আমি একটু নিচে থেকে নেড়ে দেব যাতে নিচে দিয়ে লেগে না যায়। এখানে পাস্তা আমি 100% সিদ্ধ করে নিই। পাস্তাটা যদি অনেক বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে এই পাস্তাগুলো ভেঙে যায় আর তখন খেতে খুব একটা ভালো লাগে না। এখন আমি মাশরুম, চিকেন আর সসেজের মধ্যে 1.5 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিয়েছি আর এই ময়দাটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব যাতে এটার কাঁচা স্মেলটা চলে যায়। আজকে আমি কুলসনের এই ম্যাকারনিটা ইউজ করেছি। এটার দাম মাত্র 90 টাকা। এটা খুবই রিজনেবল আর খেতেও ভালো। আপনারা যে কোনো পাস্তা এখানে ইউজ করতে পারেন। এরপর আমি সিদ্ধ করা পাস্তাগুলো দুধ সহ পাতিলে ঢেলে দেব। তারপর সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। পাস্তাগুলো কড়াইতে রান্না করতে করতে সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। এরপর এখানে আমি কুচি করে রাখা ক্যাপসিকাম আর একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে গাজর কুচিও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে দেখতে খুব সুন্দর লাগবে। এরপর ইচ্ছা মতো চিজ দিতে পারেন। আপনারা চিজের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। আমি এখানে প্রথমে সামান্য একটু চিজ ব্যবহার করলাম, তারপর চিজটা মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করেছি। এই পাস্তাটাকে আরও চিজি করার জন্য এখানে আমি মোজারেলা চিজটাকে স্লাইস করে কেটে নিয়েছি আর এই চিজটার উপরে সামান্য ক্যাপসিকাম কুচি আর স্প্রিং অনিয়ন কেটে নিচ্ছি আর উপর দিয়ে সামান্য চিলি ফ্লেক্স আর অরিগানো ছিটিয়ে দিচ্ছি। আজকে আমি একটা মোজারেলা চিজ ইউজ করেছি। এটা হচ্ছে একেবারেই লোকাল একটা মোজারেলা চিজ। আমি সবসময় গুড লাইফের মোজারেলা চিজটা ইউজ করি। এই চিজটা নিয়ে আমার কোনো এক্সপেকটেশনই ছিল না, বাট এই চিজটা অনেক ভালো একটা চিজ আর এটার দামেও কম। 250 গ্রাম চিজের দাম নিয়েছে মাত্র 200 টাকা। এরপর আমি ঢাকনাটা তুলে দিয়েছিলাম চিজটাকে মিশিয়ে দেওয়ার জন্য, বাট এরকম মেল্টেড চিজ দেখে একটু দুষ্টমি না করে পারলাম না। এভাবে উপর থেকেই আমরা 2-3 চামচ খেয়ে ফেলেছিলাম এই পাস্তাটার। এটা খেতে অনেক চিজি আর অনেক মজা ছিল। তারপর বাকি চিজগুলো পাস্তাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিজটা যতক্ষণ পর্যন্ত মেল্ট হতে সময় লাগে ঠিক ততক্ষণ চুলায় রেখেছিলাম। তারপর আমি এগুলোকে নামিয়ে নিয়েছি আর এই পাস্তাটা খেতে এত মজাদার হয়েছিল। আজকের এই রেসিপিটা আমি মালিয়াস রিফ্লেকশন আপুর পেজ থেকে একটা পাস্তার ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছি। আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আর ইউনিক মজাদার একটা পাস্তার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।